একটি ছোট্ট শহরে থাকতেন এক বৃদ্ধ। লোকটি খুব সাধারণ জীবনযাপন করত। আশেপাশের মানুষজন ভাবত তিনি হয়তো তেমন বেশি বড় আমলদার নন। তিনি মসজিদে আসতেন ঠিকই, কিন্তু বিশেষ কোনো বড় দান বা বড় আমলে কেউ কখনো তাকে দেখেনি। একদিন শহরে দুর্ভিক্ষ দেখা দিল। অনেক পরিবার না খেয়ে থাকতে শুরু করলো। গরিব লোকেরা সাহায্যের জন্য বড় বড় দাতাদের দিকে তাকিয়ে রইল। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিদিন রাতে প্রত্যেক দরজায় কিছু খাবার রেখে যাওয়া হতো। কেউ জানতো না কে রেখে যাচ্ছে, না কোনো নাম, না কোনো পরিচয়। এইভাবে কয়েক সপ্তাহ চলে গেল। একদিন হঠাৎ করেই সেই বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে পড়লেন। অবস্থা খুবই শোচনীয়। শহরের লোকজন তাকে দেখতে আসলো। তিনি কাঁপা কণ্ঠে বললেন, আমি যদি আজ চলে যাই, একটা কথা শহরের মানুষকে জানিও। তার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিনি বললেন, যে খাবারগুলো রাতের অন্ধকারে দরজার সামনে রেখে যেতাম, সেগুলো আমি আল্লাহর ভয়ে রেখে যেতাম। কেউ জানুক আমি সেটা চাইনি, কারণ আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। যে ব্যক্তি এমনভাবে দান করে, যার ডান হাত দান করে, বাম হাতও জানে না যে সে কি দান করেছে। বৃদ্ধ লোকটি আরও বললেন, আমি ভয় পেতাম মানুষের প্রশংসা আমার দানের সওয়াব নষ্ট করে না জানি দেয়। এই কথা বলেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেদিন রাতে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। পরদিন শহরের মানুষ বুঝতে পারল, যে মানুষটিকে তারা তুচ্ছ ভেবেছিল, তিনি আল্লাহর কাছে কত বড় ছিলেন। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর কাছে আমলের মূল্য মানুষের চোখে নয়, নিয়তের গভীরে। সব দান মাইক দিয়ে ঘোষণা করতে হয় না, সব ভালো কাজ ক্যামেরায় ধারণ করতে হয় না। কিছু আমল এমন হওয়া উচিত যা শুধু আপনি আর আপনার রব জানেন। আজ আমরা যদি একটি ছোট নেক কাজও করি, কিন্তু তা যদি খাঁটি নিয়তে হয়, তাহলে সেটাই হতে পারে আমাদের জান্নাতের দরজা। আল্লাহ আমাদের সবাইকে গোপন আমলের তৌফিক দান করুন, আমিন। এই সুন্দর ইসলামিক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এমন সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিওতে সবসময় আমি চেষ্টা করি ইসলামিক গল্প, হাদিস, মোটিভেশনাল কিছু কথা, এগুলো দিয়েই আমার এই জার্নিটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।